তো এটা আমরা বারবার ইউটিলাইজও করবো এই কনসেপ্টটা। টপিকটা হচ্ছে Arrhenius rule and Polaris। বুঝতে পারলে? আজকে আমরা এটা ভালো করে শেখার চেষ্টা করবো, তাহলে মন দিয়ে শোনার চেষ্টা করো। ধরো একটা ক্লাসরুমে তিনটে তিনটে না, কটা হলো, চারটে, পাঁচটা, হুম, একটা ক্লাসরুমে ধরো 5টা ছেলে 5টা মেয়ে আছে, স্টুডেন্ট আছে, এবং প্রত্যেকে নিজেদের ইচ্ছে মতো বসেছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে সবাই আছে। সব জায়গাতে ছেলে মেয়ের সংখ্যা সমান। 5জন ছেলে 5টা মেয়ে একটা ক্লাসরুমের মধ্যে আছে। এখন একজন ম্যাম এসেছেন পড়াতে। তো কি হবে ব্যাপারটা, যখনই ম্যাম ক্লাসে ঢুকলেন সঙ্গে সঙ্গে ছেলেদের বিশেষ করে অ্যাটেনশনটা একটু বেড়ে গেল। এবার যখনই ছেলেদের অ্যাটেনশনটা বেড়ে গেছে তখন তোমরা বুঝতে পারছো যে ক্লাসে অবস্থাটা এরকম হয়ে যাবে। তো ক্লাসের অবস্থা এরকম হয়ে যাবে। ম্যাম একটু ভালোই পড়ান, তার কারণে ছেলেগুলো অ্যাটেনশন একটু বেশি আছে। তো এখানে কি ছিল, এখানে দেখো প্লাস মাইনাস সব জায়গাতে সমান ছিল, তো কোথাও বেশি প্লাস ছিল না, কোথাও বেশি মাইনাস ছিল না। কিন্তু যখনই টিচার এলেন ক্লাসরুমে তখন কি হলো এখানের সাথে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লাসরুমটা ছিল, ক্লাসরুমটাতে এই দিকটাতে আমাদের পজিটিভ এন তৈরি হয়েছে, ছেলের সংখ্যা বেশি, আর এই দিকটাতে মেয়ের সংখ্যা বেশি। তো এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি পোলারাইজেশন। তাহলে এখানে কি হলো, আন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেল। তো একটা আনইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেখতে পেলাম আমরা। কে করলো না, ক্লাসের টিচার। এবার টিচার ম্যাডাম যদি খুব গুড লুকিং হয় বা খুব সুইট ভয়েস হয়, তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে পোলারাইজেশনটা কতটা বেশি হবে। তাহলে পোলারাইজেশন ডিপেন্ড করবে যে পোলারাইজেশন করছে তার অ্যাবিলিটির উপর, তার পোলারাইজেশন পাওয়ারের, পোলারাইজেশন পাওয়ার, তার পোলারাইজেশন পাওয়ারের উপর ডিপেন্ড করবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে, সিস্টেমের পোলারাইজেবিলিটির উপর ডিপেন্ড করবে। সিস্টেম মানে ওই যে ক্লাসরুমটা কতটা ফ্লেক্সিবল বা কতটা এরকমই আগে, বুঝতে পারছো? যদি স্টুডেন্ট ছেলের সঙ্গে বেশি হয় তাহলে কিন্তু সেম পোলারাইজেশনটা বেশি হয়ে যাবে, সেরকম বোঝাতে চাইছি সিস্টেম পোলারাইজেবিলিটি। তো এইটা হচ্ছে পোলারাইজেশন। আর পোলারাইজেশন ডিপেন্ড করছে দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার অফ দ্য ওই পোলারাইজ যে পোলারাইজেশন করছে, আর কার পোলারাইজেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা কেমিস্ট্রি থেকে কি হবে, এটা আমরা কেমিস্ট্রি ভাষাতে কি অ্যাকচুয়ালি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করবো। ধরো একটা স্মল ক্যাটাম, তার চার্জ হচ্ছে প্লাস, আর একটা বড় ক্যাটাম তার চার্জ হচ্ছে প্লাস। তাহলে বুঝতে পারছো এখানে কম সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এখানে কিন্তু পজিটিভ চার্জ ডেন্সিটিটা বেশি হবে। পজিটিভ চার্জ ডেন্সিটি মানে হচ্ছে আধান বা চার্জ ডিভাইডেড বাই সাইজ। পজিটিভ চার্জ ডেন্সিটি অনেক বেশি এখানে। আর এখানে কি হবে, চার্জ তো সেম দুজনেরই, কিন্তু এখানে যেহেতু সাইজটা অনেক বড় হওয়ার কারণে এখানে চার্জ বাই সাইজ যে রেশিও, পজিটিভ চার্জ যে ডেন্সিটি সেটা হচ্ছে রিলেটিভলি কম, লোয়ার। এবার একটা এনআর, ধরো একটা হচ্ছে এনআর, এনআর মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন রয়েছে, বুঝতে পারলাম? এবারে যখন এই ক্যাটায়নটা সামনে এসছে, যখনই ক্যাটায়ন সামনে আসতেছে, তো ক্যাটায়নের যে পজিটিভ চার্জ, একটা প্রোটন কম আছে, ওভারঅল তুমি ভাবে একটা পজিটিভ চার্জ, মানে প্লাস ওয়ান একটা চার্জ পিসিস যখন কাছে আসছে, তখন এই চার্জ পজিটিভের সাথে নেগেটিভ যে ইলেকট্রন তাদের মধ্যে কি হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, আকর্ষণ হচ্ছে, বুঝতে পারলে? এর কারণে কি হবে, এই নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জের দিকে চলে আসবে। ক্যাটায়ন তো বেশি সংখ্যক মাত্রায় ইলেকট্রনগুলো কি করবে, ক্যাটায়নের দিকে চলে আসবে। তো এর কারণে কি হবে,
একটা ডেল্টা নেগেটিভ পোল আর একটা ডেল্টা পজিটিভ পোল তৈরি হবে এনায়নের মধ্যে। তাই এনায়নটা যেটা ইউনিফর্ম ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ছিল তার কি হচ্ছে ডিফর্মেশন হচ্ছে এবং একটা পোটেনশিয়াল বা নেগেটিভ পোল এবং পোটেনশিয়াল পজিটিভ পোল তৈরি হচ্ছে। এই যে পোলার পোল তৈরি হচ্ছে, পোলার পোল তৈরি হচ্ছে, পোলার পোল, এই পোলার পোল তৈরি হওয়ার কারণে এই ঘটনাকে বলা হচ্ছে পোলারাইজেশন। এখন যখন এই সাইজ বেড়ে যাচ্ছে, আমরা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো, তখন কি জানবো যে আমরা জানি যে মেটাল ক্যাটায়ন যে আছে সেই মেটাল ক্যাটায়নের সাইজ বাড়ছে। এই সাইজ বাড়ার কারণে কি হচ্ছে ব্যাপারটা, তার চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে। চার্জ ডেন্সিটি কমে যাওয়া মানে সেখানে অ্যাট্রাকশন ফোর্সটা অতটা বেশি হবে না। তার কারণে যখন সাইজ আরো বড় ক্যাটায়ন নিয়ে আসবো তখন কিন্তু সেখানে এক্সটেন্ট অফ পোলারাইজেশনটা খুব কম হবে, এক্সটেন্ট পোলারাইজেশনটা কম হবে, কারণ সেখানে অ্যাট্রাকশন ফোর্সটা অতটা নেই। তো এক্সটেনশন অফ পোলারাইজেশন কিন্তু কম হবে। তাহলে ডেল্টা 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 মাইনাস হবে, ডেল্টা ডেল্টা প্লাস। এইটা হচ্ছে পোলারাইজেশন। যে একটা ক্যাটায়ন সে কি করবে, তার পজিটিভ চার্জের মাধ্যমে অ্যানায়নের যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে। তার ফলে ওই অ্যানায়নের ইলেকট্রনগুলো একটা ওই পজিটিভ ক্যাটায়নের দিকে চলে আসবে। এর ফলে একটা এন্ড নেগেটিভলি হবে, মোর নেগেটিভ হবে, একটা এন্ড মোর পজিটিভ হবে। তো এই ঘটনাকে বলা হচ্ছে পোলারাইজেশন। এই ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ারের উপরে ডিপেন্ড করবে কতটা পোলারাইজেশন হবে, এবং ডিপেন্ড করবে অ্যানায়নটা সাইজে কত বড়। যদি অ্যানায়নটা খুব সাইজে বড় হয়, যেমন যদি তুমি ধরো যে এফ মাইনাস নিয়েছো, সিএল মাইনাস নিয়েছো, বিআর মাইনাস নিয়েছো, তো এটা কি সাইজ বাড়তেছে, এদিকে কি সাইজ ইনক্রিজ হচ্ছে। সাইজ ইনক্রিজ হওয়ার সাথে সাথে ওই যে ইলেকট্রনকে যে হোল্ডিং করে রেখেছে, এই যে একটা অ্যানায়ন আমি দেখলাম যে অ্যানায়নটা ডিফর্ম হচ্ছে, তো অ্যানায়নটা এই ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হচ্ছে, আমরা দেখতে পেলাম যে অ্যানায়নের ক্লাউডটা ডিফর্ম হচ্ছে, বেশি মাত্রায় ইলেকট্রন চলে আসে। এখন যত সাইজ ছোট হবে ফ্লোরিনের ক্ষেত্রে, তখন কি হচ্ছে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা ক্যাটায়নের মধ্যে ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা খুব হাই। এই হাই হওয়ার কারণে সে টাইটলি বেঁধে রাখবে। এর ফলে কি হবে, সে ইলেকট্রনকে এদিক থেকে যত টানবে এদিক থেকে সেম পরিমাণে টানবে। এর কারণে এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি অলমোস্ট সেম থাকবে, সিমিলার ইউনিফর্ম থাকবে, সব দিকে সমান থাকবে। কিন্তু যখন সাইজ বড় হচ্ছে, সাইজ বড় হয়ে যাওয়ার কারণে তার যে ওই যে এতটা ডিস্টেন্স, মানে তাদের সাইজটা অনেক বড় হয়ে যাওয়ার ব্রোমিনের সাইজ বড় কারণে সেই ইলেকট্রন ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার কারণে তার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাচ্ছে। তার কারণে সে অতটা কন্ট্রোল করে রাখতে পারে না। এই কারণে কি ওই বাইরে থেকে একটা ক্যাটায়ন এসে কিন্তু ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। এর কারণে সাইজ যত বাড়বে অ্যানায়নের পোলারাইজেশন তো বাড়বে, পোলারাইজেশন তত বাড়বে। তাহলে অ্যানায়নের মানে যে সিস্টেমটা ক্লাসরুমের সাইজ যত বেশি হবে। ধরো তোমার ক্লাসরুমে এত সুন্দর একটা মেয়ে চলে এসেছে, মানে নতুন অ্যাডমিশন নিয়েছে সুন্দর মেয়ে, আর অনেক ছেলে অনেক মেয়ে, মানে অনেক ছেলে কম মেয়ে ধরো। তো ক্লাসরুমের সাইজ অনেক বড় হয়, তাহলে বুঝতেই পারছো সেখানে পোলারাইজেশন কিরকম হবে। এটাই হচ্ছে বোঝাতে চাইছি, ক্লাসরুমটা যদি খুব বড় হয় তাহলে কিন্তু সেখানে পোলারাইজেশন অনেক বেশি অনেক বেশি, আর নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে কি করতে থাকে তাকে বুঝতে পারবে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে তাহলে অ্যানায়নের সাইজের উপর যার পোলারাইজেশন হচ্ছে তার পোলারাইজিবিলিটির উপরে কতটা সহজে পোলারাইজ হতে পারে সেটা উপর ডিপেন্ড করছে। আর এটা বিষয়ের উপর ডিপেন্ড করছে ক্যাটায়ন, যেটা যে পোলারাইজেশন করছে ক্যাটায়নের, মানে যে ম্যাডাম এসেছেন পড়াতে তিনি কতটা বুঝতে পারছে সুন্দর, তার উপর ডিপেন্ড করছে। তাহলে ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ার, ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ারের উপর ডিপেন্ড করছে পোলারাইজিবিলিটি, এবং সেটা কিসের উপর ডিপেন্ড করছে, তার পজিটিভ চার্জ, কারণ অ্যাট্রাকশনের মাধ্যমে সবকিছু হচ্ছে পজিটিভ চার্জ ডেন্সিটি, তার পজিটিভ চার্জ ডেন্সিটি পজিটিভ ডেন্সিটির উপর নির্ভর করছে। পজিটিভ চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করছে। সাইজ যত ছোট হবে, তাহলে আমরা বলতে পারি সাইজ যত ছোট হবে পোলারাইজিবিলিটি পাওয়ার, পোলারাইজেশন কত বাড়বে, এটাকে ফাই দিয়ে ডিনোট করা। তাহলে ফাই ইনভার্সলি প্রপোর্শনাল সাইজ। তা যখন আমরা গ্রুপের নিচ থেকে উপর থেকে নিচে নামবো তখন কি হচ্ছে, সাইজ বাড়ছে, রেডিয়াস বাড়ছে, তাহলে কি হবে ফাই কমবে ব্যস্তানুপাতিক। বুঝতে পারলো? এবারে চলো আমরা কতগুলো কথা লিখবো, সেটা তোমরা ভাগে বোঝার চেষ্টা করবে। এই কনসেপ্টটা তোমাদের বারবার কাজে লাগবে, তার জন্য ভালো বোঝার চেষ্টা করো। আমি বারবার বলছি, পোলারাইজিং মানে আমরা বলতে পারি পোলারাইজিবিলিটি, এটাকে আমরা বলতে পারি যে পাওয়ার টু ক্রিয়েট পোল by deforming ইলেকট্রন ডেন্সিটি। তো ইলেকট্রন ডেন্সিটি মানে ইলেকট্রন যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কতটা সে
ডিফর্ম করতে পারবে, ডিফর্ম করার মাধ্যমে সে পোল তৈরি করতে তার উপর, সেটাকে আমরা বলছি পোলারাইজিং পাওয়ার। স্ট্রঙ্গার চার্জ ডেন্সিটি, স্ট্রঙ্গার অ্যাট্রাকশন হবে তখন, স্ট্রঙ্গার অ্যাট্রাকশন টু ইলেকট্রনস, তাহলে তখন কি হয়ে যাবে, তখন তখন কি হবে, নো ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। তখন কি হবে, চার্জ ইউনিফর্ম করে চার্জ ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম থাকবে না। তখন কি হবে, পোল তৈরি হবে, তখন সেখানে পোলারাইজেশন হবে, সেটাকে আমরা বলছি পোলারাইজ। এবার আমরা কি বললাম, যে পোলারাইজেশন পাওয়ার, পোলারাইজেশন পাওয়ার ফাই হচ্ছে চার্জ বাই রেডিয়াস বা সাইজ বলতে পারো। তাহলে যখন স্মল হবে, ক্যাটায়নের সাইজ স্মল হবে, স্মল সাইজ, ক্যাটায়নের সাইজ যখন স্মল হবে তখন হাই পোলারাইজেশন, বুঝতে পারলে, হাই পোলারাইজেশন পাওয়ার। এই কারণে লিথিয়াম গ্রুপ 1 এর লিথিয়াম প্লাস হচ্ছে হ্যাজ ভেরি হাই পোলারাইজেশন, টপ লিথিয়ামের পোলারাইজেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি। এক কথা আমরা বলতে পারি এটাকে সুন্দরভাবে, যে অ্যাবিলিটি অফ এ ক্যাটায়ন টু distort the electron cloud of an anion. তো polarization পাওয়ার হচ্ছে কি, অ্যাবিলিটি অফ এ ক্যাটায়ন টু ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ এন এনায়ন, এটাই হচ্ছে আমাদের পোলারাইজেশন পাওয়ারের ডেফিনেশন। বুঝতে পারলে? এবার চলো আমরা পরীক্ষার জন্য ট্রিক্স শিখে নিই। পোলারাইজিং পাওয়ার ইকুয়াল টু চার্জ ডেন্সিটি, সেটা কার সাথে সমানুপাতিক হচ্ছে না, সাইজের সাথে হচ্ছে, ব্যস্ত দেখো সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের সাইজ ছোট হবে তত পোলারাইজেশন পাওয়ার তো বাড়বে। এবার লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস এবং কে প্লাস, তাহলে এদিকে কি হচ্ছে, সাইজ কমছে, তার কারণে ফাই বাড়ছে, বাড়ছে পোলারাইজেশন পাওয়ার, ফাই হচ্ছে পোলারাইজেশন পাওয়ার, ফাই বাড়ছে। বুঝতে পারলে? এবার একটা জিনিস, এবার ভ্যালেন্স রুলটা আমরা সামারাইজ করবো। ভ্যালেন্স রুল এখানে বলা হচ্ছে স্মল ক্যাটায়ন, ক্যাটায়ন যখন সাইজে স্মল হবে তার হাই পোলারাইজিং পাওয়ার থাকবে, তখন কি হবে, রেটার ডিস্টরশন বেশি বিকৃতি করবে অ্যানায়নের সাইজে, তার ফলে ডিস্টরশন বলতে পারি পোলারাইজেশন। আর যখনই পোলারাইজেশন বাড়বে, যখনই পোলারাইজেশন বেশি হবে, তখন কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, ইনক্রিজ করবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ। তো এইটা হচ্ছে ভ্যালেন্স রুল। তাহলে একটা মলিকিউল কতটা কোভ্যালেন্ট বা কতটা আয়নিক, আয়নিক নাকি কোভ্যালেন্ট, আয়নিক না কোভ্যালেন্ট, সেটা আমরা ভ্যালেন্স রুল ইউজ করে বলতে পারবো। আয়নিক ভার্সেস কোভ্যালেন্ট নেচার, একটা মলিকুল আয়নিক না কোভ্যালেন্ট, সেটা আমরা বলতে পারবো ভ্যালেন্সের মাধ্যমে। যেমন হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এবং হচ্ছে লিথিয়াম ব্রোমাইড, এদের মধ্যে লিথিয়ামের সাইজ তো সিমিলার দুই ক্ষেত্রে, আর ফ্লোরিনের সাইজটা ছোট। ফ্লোরিন যে অ্যানায়নটা আমি মাইনাস দিলাম, ক্যাটায়ন নেগেটিভ, অ্যানায়নকে মাইনাস, ক্যাটায়নকে প্লাস দিয়ে অ্যানায়নকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর ব্রোমিনের সাইজটা বড়। তো এখানে কি হবে, এখানে পোলারাইজেশনটা অনেক বেশি হবে, এখানে পোলারাইজেশন হাই, হাই মানে পোলারাইজেশন পাওয়ার অথবা সঠিক হাইটা কিন্তু এখানে হাই, তার জন্য এখানে কি হবে, এখানে ওভারল্যাপ বাড়ে, মলিকুল দুটো এত ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে পোলারাইজেশনের কারণে ওভারল্যাপ,
ওভারল্যাপ ওভার ভাইটালস, পোলারাইজেশন হওয়ার কারণে ওভারল্যাপস ওভার ভাইটাল এটা এরকম হয়ে যাবে। তার কারণে পোলারাইজেশন ওভার ভাইটাল ইনক্রিজ, সেই কারণে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে কি বেশি কোভ্যালেন্ট? লিথিয়াম ব্রোমাইড মোর কোভ্যালেন্ট। বুঝতে পারলাম? লিথিয়াম ব্রোমাইড হচ্ছে মোর কোভ্যালেন্ট। তো পরের দিন আমরা শিখবো এই লিথিয়ামের কি কি অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে গ্রুপ ওয়ানে বাকি এলিমেন্টে থাকতে, সেটা আমরা পরের দিন শিখবো।